চারদিকে অনেক রোদ পড়তেছে। ওই দেখেন বসে থাকছে ছাগলটি পরা, এদিকে গেলেও ক্ষেত, ওদিকে গেলেও ক্ষেত, শশা ক্ষেত, আবার এদিকে শিমের ক্ষেত। গ্রাম অঞ্চলে আপনি যেটা চাইবেন সেটাই পাইবেন। আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। সো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। চারদিকে অনেক রোদ পড়তেছে, তাই একটু গাছের নিচে আসলাম ছায়ার জন্য। এখন একটু রোদ কম পড়তেছে, ছায়াও লাগতেছে গাছের। দেখেন কি পরিমাণ রোদ পড়তেছে, এই দেখেন চারদিকে কি পরিমাণ রোদ আর রোদ। এদিকে একটা ছাগল দিছি ঘাস খাওয়ার জন্য, আবার ওইদিকে আরেকটাও আছে। ওই দেখেন বসে থাকছে ছাগলটি, এটাও ঘাস খাওয়ার জন্য দিছি। হয়তো ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিনা জানি না। প্রচুর পরিমাণ রোদ পড়তেছে গাইস, বিশ্বাস করেন। তাই একটু গাছের নিচে আসলাম ছায়া পাওয়ার জন্য। আমাদের গ্রাম অঞ্চলে আসলে দেখবেন চারদিকে সুজলা সুফলা, শস্য শ্যামলা, সবুজ ক্ষেত দিয়ে ভরা। এদিকে গেলেও ক্ষেত, ওদিকে গেলেও ক্ষেত, চারদিকে বিল আর বিল। এই বিলের মধ্যে দেখবেন বিভিন্ন বিভিন্ন ধরনের গরু ছাগল পশু পাখি লালন পালন করা হচ্ছে। বিভিন্ন ধরনের চাষারা ক্ষেত খামার করে খাবার খাচ্ছে। চারদিকে শুধু ক্ষেত আর ক্ষেতই দেখবেন। এই দেখেন এখানেও শশা ক্ষেত, আবার এদিকে শিমের ক্ষেত। এক কথায় বলতে গেলে গ্রাম অঞ্চলে আপনি যেটা চাইবেন সেটাই পাইবেন। গ্রাম অঞ্চলে ছাগল গরু পশু পাখি ক্ষেত খামার যেগুলো চাইবেন সেগুলোই পাবেন না। আমাদের গ্রাম অঞ্চলে কিচ্ছুর অভাব নাই। গ্রাম অঞ্চলে ছাগল গরু পশু পাখি এগুলো লালন পালন করে অনেক মজা। বিলটা অনেক খোলামেলা জায়গা। এখানে ছাগল গরু ঘাস খাওয়ার জন্য অনেক খোলামেলা জায়গার মধ্যে অনেক প্রাণ ভরে ঘাস খায়, যেগুলা শহরের মধ্যে পারে না গরু ছাগলগুলা। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।